বারবেস। বারবেস হচ্ছে প্যারিসের ৪ নাম্বার মেট্রোর একটি স্টপেজ। গার দু নর্ড, লা শাপেল মাঝামাঝি জায়গায় এটি অবস্থিত। বারবেস এমন একটি জায়গা বা এমন একটি ভয়ঙ্কর জায়গা যেখানে সিগারেট, ড্রাগ, তারপরে হচ্ছে চুরির মোবাইল ফোন সহ নানা ধরনের অপকর্ম এই বারবেজে হয়। ফরাসি একটি গণমাধ্যমে গোপন ক্যামেরায় এমন একটি ভিডিও ধারণ করা হয়েছে যেখানে তারা এমন কিছু তথ্য উদ্ঘাটন করতে পেরেছে যা নিয়ে ফ্রান্সে তোলপাড় চলছে। ঘটনাটা কি? সেটা হচ্ছে এই বারবেজে কিছু মেট্রো স্টেশনের আশেপাশে কিছু দালাল তারা রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যখন আসে তাদেরকে নানাভাবে প্রপোজ করে। আবার অনেকে জানে যে বারবেজে কি হচ্ছে না হচ্ছে, তারা জেনে শুনে সেখানে আসে। তো সুতরাং যেই তথ্য উদ্ঘাটন হয়েছে এবং যা নিয়ে তোলপাড় চলছে, বারবেজে ড্রাগ বিক্রি হয় বা সিগারেট বিক্রি হয়, ফেক সিগারেট বা চুরির মোবাইল টোবাইল বিক্রি হয়, সেগুলো আগে থেকেই জানা এবং পুলিশ মাঝে মাঝেই সেই বারবেজে রেড দেয় এবং পাপিয়া কন্ট্রোল দেয় এবং সেই জায়গাটিতে অলমোস্ট পুলিশ থাকে বলা যায় এক ধরনের। তারপরেও সেখানে সাংবাদিকের যে গোপন ক্যামেরায় ধারণ করা যে চিত্র, সেই চিত্রে দেখা গেছে যে তারা এখানে এক ধরনের সিন্ডিকেট করে রেখেছে এবং সেই বারবেস মেট্রো স্টেশন থেকে ৫০০ মিটার দূরে একটি ট্যাক্সি ফোনের দোকান, যেই ট্যাক্সি ফোনের দোকানে তারা আসলে মূলত সেখানে পাপিয়া বানায়। অর্থাৎ পাপিয়া কি ধরনের পাপিয়া? সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে কার্ড দু সিজর, তারপর হচ্ছে পাসপোর্ট পর্যন্ত বানায়। কত বড় একটা স্কিম, কত বড় একটা ঘটনা দেখেন। ফ্রান্সে বলা হচ্ছে এই মুহূর্তে প্রায় 5,000 অর্থাৎ প্রায় 5,000 এরকম ফু পাপিয়ে অর্থাৎ ফেক ডকুমেন্ট, 5,000-এর মতো ফেক ডকুমেন্ট এই ফ্রান্সে বিস্তার করছে। এই মুহূর্তে ফ্রান্সে আছে মানুষের কাছে। এগুলো কোত্থেকে আসছে? বিভিন্ন সময় আমরা এর আগেও যে ফেক ডকুমেন্ট বানানোর বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি, বিভিন্ন জায়গায় ধরা পড়েছে এরকম খবর দিয়েছে। তবে আজকের এই ভিডিওটা বা আজকের এই সংবাদটা, যেটা ফরাসি গণমাধ্যমে একটা গোপন ক্যামেরা দিয়ে এই সংবাদটা তারা তুলে ধরেছে, গোপন ক্যামেরায় ধারণ করছে সেই চিত্র, সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে 400 ইউরোতে আপনার ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। Il faut présenter en fait tout ça. Ouais. Ouais, y a pas de souci, je le fais ça. Ça, tu peux le faire? Ouais. Ça coûte combien? Hein? 400 €, hein. 400 €? Ouais, Et toi, ouais. tu peux avoir de la préfecture? Des vrais? C'est vrai, c'est plus cher mon pote. এবং সেটা দূরে নয়, আপনার একদম বারবেস মেট্রোর কাছাকাছি। এটা নিয়ে খুব আলোচনা চলছে। তা আমি মজা করে বলতে চাই যে কারো কি পাপিয়া লাগবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স লাগবে, কারো কি ফ্রান্সের সিজর লাগবে, পাসপোর্ট লাগবে, হ্যাঁ? সাবধান। আপনারা কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না। কোনো না কোনোভাবে ফরাসি সরকার, আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সেটাকে ধরেই ফেলে কোনো না কোনোভাবে। আপনি যেভাবেই মানে পাপিয়া বানাতে যান বা ফেক ডকুমেন্ট বানাতে যাবেন, সেখানে আপনি ধরা পড়ার সম্ভাবনা 200%। 200% সেটা ধরা পড়ার সম্ভাবনা। কারণ এখানে এতটা টেকনোলজি ব্যবহার করা হয়, এতটা উন্নত এই দেশটা, আপনি কোনোভাবে অন্যায় করে পার পাবেন না। সেটা এই যে কথা বলছিলাম যে ফরাসি গণমাধ্যমে যে গোপন ক্যামেরায় ধারণ করে যেই চিত্র তারা মানুষের সামনে তুলে ধরেছে, এখন নিশ্চয়ই সেখানে পুলিশের রেড হবে। গতকালকে এই প্রতিবেদনটা আমি দেখছিলাম রাত 4টার দিকে। আমার কাছে মনে হয়েছে যে বারবেসটা আসলে আমাদের যারা আমরা শান্তপ্রিয় অভিবাসী, যারা বাংলাদেশী, তাদের জন্য এই বারবেসটা অনেক ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর একটি জায়গা, যেখানে আপনি প্রতি মুহূর্তে বিপদের মুখে সম্মুখীন হতে পারেন। কারণ যে কোনো মুহূর্তে আপনার পকেটমার হতে পারে, আপনি আক্রমণের শিকার হতে পারেন। এই জায়গাটা এমন অবস্থা, সারাক্ষণ সেখানে একটা হিজিবিজি অবস্থা লেগেই থাকে এবং সেই জায়গাকে টার্গেট করে এবং সেখানে মেট্রোর পাশেই একটি ট্যাক্সি ফোনের দোকান, মোবাইলের দোকান, যেখানে এগুলো বানিয়ে দিচ্ছে টাকার বিনিময়। এবং এই খবরটি সারা ফ্রান্স জুড়ে আজকে তোলপাড় চলছে। নিশ্চয়ই সেখানে প্রশাসন হানা দিবে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী যারা এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।